আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিডি একাডেমির পক্ষ থেকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নাম্বার 2, দশম শ্রেণীর গণিত। আমরা আজকে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট প্রশ্নের সমাধান করব। ওকে, তোমরা প্রশ্নটা খুব ভালো করে দেখবা। প্রথম প্রশ্নটা আমাদের বলছে যে দেখাও যে p+1/p = 2√6। এটা আমাদের দেখানোর জন্য বলছে ক নাম্বার প্রশ্নের মধ্যে, ঠিক আছে? তো ক নাম্বার প্রশ্নের মধ্যে দেখানোর জন্য যখন বলছে আমাদের একটা দেখবা যে অ্যাসাইনমেন্টে একটা প্রশ্ন অর্থাৎ সৃজনশীল দেওয়া আছে, ওই জায়গায় দেওয়া আছে যে কোনো একটি সংখ্যা আমরা ধরতাম যে সংখ্যাটি হলো পি, আর আমাদের এখানে যে দেখাইতাম বলছে এখানে চলক হিসাবে কি আছে p+1/p। তাই আমরা মনে করি একটি সংখ্যা পি, ঠিক আছে? এরপরে দেখবা যে ডাকের মধ্যে আছে যে যেই সংখ্যাটিকে আমরা ধরবো ওই সংখ্যাটি কি হবে, বর্গ হবে। তাহলে আমরা একটি সংখ্যা ধরলাম পি, আবার ওই সংখ্যাকে আবার কি করছি, বর্গ মানে কি স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে বর্গ। তারপর দেখবা লেখা আছে যে ওই বর্গ সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফল তা পি এর 2√6 গুণ হয়। তাহলে দেখো কি বলছে, বর্গের সাথে মানে পি এ যেই সংখ্যাটি ধরছি এই সংখ্যার বর্গের সাথে 1 যোগ করতাম। তো কোন সংখ্যা আমরা পি সংখ্যাকে বর্গ করলাম, তার সাথে কত যোগ করলাম, 1 যোগ করলাম। এবং দেখো এবার দেখবা লেখা আছে যে পি এর 2√6 গুণ, এর মানে হলো 2√6/p গুণ। আচ্ছা, একটু আমরা বলি যে তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়, অ্যাসাইনমেন্ট তো, তাই যাতে মিনিট কম যায়, ভিডিও যাতে ছোট হয়, তার জন্য আমরা খুব সংক্ষিপ্ত আকারে বোঝাবো। আর এই ধরনের রিলেটেড অঙ্ক কিন্তু আমার বীজগণিতের অনেক ক্লাস আছে, তোমরা দেখে নিবা। দেখো আমরা এটা প্রশ্ন মতো লিখছি, লেখার পরে কী হয়েছে দেখো, এখানে চলক পি আছে, এখানে পি আছে, তাই উভয় পক্ষের কী দ্বারা ভাগ করলাম, পি দ্বারা। যদি এখানে এ থাকতো এখানে এ থাকতো, উভয় পক্ষের কী দ্বারা ভাগ করতাম, এ দ্বারা। কিন্তু এখানে চলক আছে কি পি, এখানেও আছে কি পি, উভয় পক্ষের কী দ্বারা ভাগ করছি, পি দ্বারা। দেখো এখন কি করছি, এই পি স্কোয়ার নিচে একবার পি লিখছি, প্লাসের প্লাস, 1 এর নিচে একবার পি লিখছি, ইকুয়ালের ইকুয়াল, এই পি কাটা যায়। তাহলে দেখো এখানে p²/p মানে p²/p মানে হলো p² মানে p কয়টা, 2টা, নিচে আছে একটা কাটা গেলে কয়টা থাকে, একটা, প্লাসের প্লাস 1/p 2√6 দেখানো হলো। এটা হলো আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান, এটা তোমরা তুলে নাও। দেখো এখন খ নাম্বার প্রশ্ন আমাদের যেটা আছে, প্রশ্নের মধ্যে বলছে p⁻6 - 1 / p³ মান কত আমরা নির্ণয় করতাম, খ নাম্বার প্রশ্ন, ঠিক আছে? দেখো আমরা প্রথমে একটু বোঝার জন্য আমরা এই জিনিসটা একটু ভাঙি এই জায়গা থেকে। দেখো এই প্রশ্নটা আমাদের লিখছি, লেখার পর দেখো কি বলছে, এই p⁻6 এর নিচে একবার এটা লিখলাম, আবার মাইনাসের মাইনাস, একবার 1 এর নিচে লিখলাম। দেখো p⁻6 কয়টা, 6টা, এখানে কয়টা, 3টা, 6টা p⁻6 এর থেকে যদি 3টা p⁻6 যদি বাদ দেই, অর্থাৎ p এখানে 6টা আর নিচে হলো 3টা, 6টার থেকে যদি 3টা বাদ দেয় তার কয়টা থেকে, 3টা, p³ মাইনাসের মাইনাস 1/p³, ঠিক আছে না, মানে কিউব। আচ্ছা, তো দেখো a³ - b³ a³ - b³ এর সূত্র কি, a - b³ + 3ab a - b। তো দেখো এখন এই সূত্রটা থেকে আমরা a³ - b³ পাইলাম। a³ - b³ এর অঙ্ক যদি আমরা করতে যাই, অর্থাৎ a - b এর মান আমাদের জানা প্রয়োজন। কিন্তু দেখো a - b আমাদের কোনো জায়গার মধ্যে মান কিন্তু দেওয়া নাই ডাকের মধ্যে, ঠিক আছে? কিন্তু দেখো আমরা ক হতে কিন্তু পাইছিলাম p+1/p এর মান, কিন্তু আমার দরকার p-1/p এর মান। তো এখন আমার p-1/p এর মান কি করতে হইব, বাহির করতে হবে। কিন্তু আমার আছে কি p+1/p। তো তোমরা খ নাম্বার শুরু করবে এই জায়গা থেকে। আমি এখান থেকে বুঝাইছি যে কোন মানটা প্রয়োজন বাহির করার জন্য, এটা আমরা জাস্ট জানলাম। তো p-1/p এর মান আমাদের বাহির করতে হবে এই অঙ্কটা করতে গেলে, কিন্তু আছে কি প্লাসের। তো আমাদের একটা অনুসিদ্ধান্তের একটা সূত্র আছে, a - b মানে p-1/p মানে হলো a - b² = a + b² - 4ab। এই সূত্র আমরা ব্যবহার করছি। যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমার পূর্বের ক্লাসগুলো দেখবা, বুঝে যাবে। আর অ্যাসাইনমেন্ট তোমরা খাতায় তুলে নিবা। p+1/p এর মান কি, 2√6। দেখো মানটা বসাইছি, স্কোয়ার মাইনাসের মাইনাস, 4 এর 4, p কাটা যায়, একবার 2 এর উপর স্কোয়ার, তাহলে কি হয় 4,
স্কোয়ার রুট ওভার কাটা গেলে থেকে কী থাকে 6 মাইনাসের মাইনাস 4 এর 4 সাইড 6 কত 24 মাইনাসের মাইনাস 4 এর 4 24 থেকে যদি 4 বাদ দিলে কত 20 আমার মান দরকার পি মাইনাস 1 পি এর মান পি মাইনাস 1 হোল স্কোয়ারের মান প্রয়োজন না, যার কারণে এই স্কোয়ারটা আমরা এখানে স্কোয়ার রুট ওভার বানাইলাম। দেখো এটা কীভাবে আসছে, যে এটা জাস্ট বোঝার জন্য আমি একটু দেখাই যে কীভাবে 2 স্কোয়ার রুট ওভার 5 আসছে। দেখো এটার যদি আমরা এইভাবে করি 4 × 5, দেখো 4 ফাঁসা কত 20। এখন 4 যদি স্কোয়ার রুট ওভার করি তাহলে কত সে 2, কিন্তু 5-এর তো স্কোয়ার রুট ওভার হয় না, যার কারণে হলো 5। আর এই জায়গায় থেকে আসছে কি 2 স্কোয়ার রুট ওভার 5। তো এখন দেখো আমরা পি মাইনাস 1/p এর মান কি পেয়েছি 2 স্কোয়ার রুট ওভার 5। তো দেখো এটা তো আমরা প্রথমেই দেখাইছি কীভাবে ভাঙাইছি। এখন দেখো পি মাইনাস 1/p এর মান আমরা কি বসাইতে পারি 2 স্কোয়ার রুট ওভার 5, কিউবের কিউব প্লাসের প্লাস 3-এর 3, পি কাটা পি মাইনাস 1/p এর মান এখন আমরা কি পাইছি 2 স্কোয়ার রুট ওভার 5। ঠিক আছে, দেখো একবার 2 এর উপরে কিউব, 2 এর উপরে কিউব দিলে কত 8। আবার দেখো 5 স্কোয়ার ওভার 5 কীভাবে হচ্ছে, তোমরা এগুলো যদি না বুঝে থাকো বেসিক ক্লাসটা দেখে নিবা, অনেক কিছু শিখতে পারবা। দেখো 5 স্কোয়ার ওভার হোল কিউব কীভাবে আসছে, দেখো এখানে স্কোয়ার ওভার 5-এর কিউব মানে স্কোয়ার ওভার 5 কয়টা 3টা, 1টা 2টা 3টা, 2টা যদি একসাথে করি তাহলে কি হয় স্কোয়ার হয়ে যায়, আর একটা বাকি স্কোয়ার রুট ওভারে কাটা তাহলে কী থাকে 5, আর এখানে আছে কি স্কোয়ার রুট ওভার 5। এই হোল কিউব হওয়ার কারণে 5 স্কোয়ার ওভার 5 প্লাসের প্লাস 3 দুগুণে 6। ঠিক আছে, ফাঁসাটা কত 40 স্কোয়ার ওভার 5 প্লাসের প্লাস 6 স্কোয়ার ওভার 5, 40-এর 6 কত 46 স্কোয়ার ওভার 5। এটা হলো আমার গ নাম্বার প্রশ্নের সমাধান, এটা তোমরা সবাই নোট করে নাও। ওকে, দেখো আমাদের ঘ নাম্বার প্রশ্নটার মধ্যে বলছে দেখাও যে p⁻10 - 922 স্কোয়ার ওভার 6 + 1 = 0। এটা আমাদের প্রশ্ন ছিল, ঘ নাম্বার প্রশ্ন। দেখো এই প্রশ্নটার সমাধান যদি আমরা করতে যাই তাহলে কি করতে হবে, দেখো আমি জাস্ট একটু বোঝানোর জন্য আমরা প্রথম থেকে একটু এদিকে করি। দেখো আমাদের প্রথমে অ্যাসাইনমেন্টটা তোলার ক্ষেত্রে প্রথমে এই মানগুলো তুলবা, তোলার পরে এই মানের নিচে এদিক দিয়ে মানটা লিখবা। ঠিক আছে, দেখো আগে আমরা বুঝি। দেখো আমাদের বলছে p⁻10 - 922 স্কোয়ার ওভার 6 + 1 = 0 দেখাইতাম। ঠিক আছে, দেখো আমরা ক হতে পাইছি কিন্তু p + 1/p = স্কোয়ার ওভার 2 স্কোয়ার ওভার 6। এখন p⁵ + 1/p⁵ এর অঙ্ক যদি তোমরা এখানে সম্পূর্ণ আমি ব্যাখ্যা করতে পারতেছি না ভিডিও বড় হওয়ার কারণে, কিন্তু তোমরা এই রিলেটেড অঙ্ক দুইটা অবশ্যই 2 থেকে 3টা আমার এই একাডেমিতে প্লেলিস্টে খুব ভেঙে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, তোমরা শিখে নিও। ঠিক আছে, দেখো তো এরকম অঙ্ক যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমাদের p⁵ + 1/p⁵ কি এই অঙ্কের এইটার মান আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে। এখানে দেখো p⁵ + 1/p⁵ এর আমরা কি নিছি, দেখো ঠিক যেইভাবে নিছি এই p⁵ + 1/p⁵ এর মান বাইর করতে হলে আমাদের এই নিয়মে করতে হবে, অর্থাৎ a³ + b³ এর মান বাইর করতে হইব, a² + b² এর মান বাহির করে দুইটারে গুণ করে যেই মানটা আমাদের দেওয়া থাকে ওই মানটারে বিয়োগ করে দিতে হবে। এটা কিভাবে হয় এগুলো আমরা আলোচনা করছি পূর্বের ক্লাসে। ঠিক আছে, জাস্ট তোমরা এখন অ্যাসাইনমেন্টটা খাতায় তুলে নিবা। দেখো এখন আমাদের a³ + b³ এর মান p² + 1/p² মান বাহির করলে আমরা এই অঙ্কটা করতে পারবো, যেহেতু আমাদের এটা সমাধান করতে বলছে। তো আমরা প্রথমে এইটা বাইর করব, তারপর এইটা বাইর করব। a³ + b³, দেখো a³ + b³ এর সূত্র কি a + b হোল কিউব মাইনাস সূত্র 3ab a + b, p + 1/p এর মান 2 স্কোয়ার ওভার 6, দেখো 2 স্কোয়ার ওভার 6, কিউবের কিউব মাইনাসের মাইনাস 3-এর 3, p কাটা p + 1/p এর মান হলো 2 স্কোয়ার ওভার 6। আমরা একটু আগে দেখাইছি যে ওর যদি হোল কিউব থাকে কীভাবে হয়, 2 এর উপরে হোল কিউব হলে হয় 8। দেখো আবার এটা দিলে 6 স্কোয়ার ওভার 6 মাইনাসের মাইনাস 3 দুগুণে 6 স্কোয়ার ওভার 6। দেখো 6টা কত 48 স্কোয়ার ওভার 6 মাইনাসের মাইনাস 6 স্কোয়ার ওভার 6। 48 থেকে যদি 48টা স্কোয়ার ওভার 6 থেকে যদি 6টা স্কোয়ার ওভার 6 যদি বাদ দিয়ে দিলে 42 স্কোয়ার ওভার 6। তাহলে আমরা a³ + b³ এর মানটা বাহির করছি। এখন আমরা কি বের করব a² + b²। a² + b² এর দুইটা সূত্র, একটা হলো প্লাসের একটা হলো মাইনাসের। তোমরা যদি না বুঝো অবশ্যই বেসিক ক্লাসটা তোমরা করে নিও, তাহলে বিস্তারিত সব কিছু তোমরা বুঝতে পারবে। দেখো a² + b² একটা প্লাসের একটা মাইনাসের সূত্র, মানটা আমার প্লাসের, সূত্র বসতে প্লাসের a + b হোল স্কোয়ার - 2ab। দেখো a + b p + 1/p এর মান হলো 2 স্কোয়ার ওভার 6,
টু স্কোয়ার রুট ওভার সিক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাসের মাইনাস টু এর টু। হ্যাঁ, একবার যদি টুর স্কোয়ার করে 4 হয়, স্কোয়ার রুট ওভার কাটা হলো 6 মাইনাসের মাইনাস টু এর টু, 60 6 24, 24 2 বাদ দিলে কত 22। দেখো আমরা এ কিউ প্লাস বি কিউ মান পাইছি, এই যে যেটা পাইছি এটা বসাইছি, এটার মান যেটা পাইছি এটা আমরা বসাইছি, পি প্লাস 1/p এর মান 2 স্কোয়ার ওভার 6, 2 স্কোয়ার 6 পাইছি। দেখো এখন আমরা কি করবো, পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার লিখলাম, মানে এইটারে আমরা বাইঙ্গে এইটা পাইছি, এইটার মান আমরা এই জায়গায় বসাইছি, তাহলে কত হয়েছে 922 স্কোয়ার ওভার 6। এখানে আমরা লসাগু নিছি, নেওয়ার পরে পি টু দি পাওয়ার 5 আসছে। মনে রাখবা পাওয়ারে কি হয় না, গুণ হয় না, যোগ হয়। পি টু দি পাওয়ার 5 এখানে কি যায়, কমন যায়, তাহলে পি টু দি পাওয়ার 5 পি টু দি পাওয়ার 5 এর সাথে গুণ হয় না, এখানে পাওয়ারগুলোর কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তো ফার্স্টের ফার্স্টে কত 10 প্লাসের প্লাস, পি টু দি পাওয়ার 5 পি টু দি পাওয়ার 5 যদি আমরা ভাগ করি তাহলে কি থাকে 1। দেখো 1 1 1। এখন দেখো কি করছি, পি টু দি পাওয়ার 10 প্লাস 1 আমরা রাখলাম, এটা বাঁকা আকারে আছে, এদিকে আসলে কী হবে, গুণ আকারে হবে। কী আকার হবে, গুণ আকার হবে, পি টু দি পাওয়ার 5। ঠিক আছে, তো দেখো পি টু দি পাওয়ার 10 প্লাস 1, দেখো পি টু দি পাওয়ার 10 এই না, দেখো এখানে কি হয়েছে, একটু জাস্ট এই জায়গাটা মুজে তোমাদেরকে দেখাই। দেখো এই পি টু দি পাওয়ার 10 এটা ইকুয়ালের পরে কোন আকার আছে, প্লাস আকার, এদিকে আসলে কী হয়ে দেবো, মাইনাস 922 স্কোয়ার রুট ওভার 6 পি টু দি পাওয়ার 5। আর এটা কি আছে, ইকুয়ালের আগে প্লাস আছে, প্লাসে হবে, ইকুয়াল হলো 0, ডান পক্ষ প্রমাণিত। তোমরা এটা নোট করে নাও, এটা হলো আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। পূর্বে যেটা করছে এটা হলো আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। ওকে, দেখো গ নম্বর প্রশ্নের সমাধান, অর্থাৎ আমাদের ডাকের মধ্যে আছে এই যে কেলিন চাকমা অর্থাৎ 12 দিয়ে একটি গুণনীয়ক সেট সে তৈরি করলো। দেখো 12 গুণনীয়ক মানে কি, একটা সংখ্যাকে কতভাবে ভাঙানো যায়। দেখো 12কে আমরা 1 দিয়ে ভাঙাইতে পারি, 12 একে 12, 6 দুগুণে 12, 3 চারা 12। আর কোনো সংখ্যা আছে যেই সংখ্যা দিয়ে আমরা 12কে ভাঙাতে পারবো না। তাহলে এই সবগুলা সংখ্যাই হলো আমার কি, গুণনীয়ক। আর এটাকে আমরা কি সেট, সে কি সেট তৈরি করছে প্রশ্নের মধ্যে, অ্যাসেট। এই অ্যাসেটের মধ্যে আমরা সবগুলা কী করলাম, রাখলাম 1 2 3 4 6, এরপর কি 12। এটা হলো অ্যাসেটের মান। দেখো একটা অন্যয় দেওয়া আছে, হ্যাঁ প্রশ্নের মধ্যে একটা অন্যয় দেওয়া আছে, অন্যয় লিখলাম যে অন্যের মধ্যে বলছে যদি এক্সের মানের সাথে 1 যোগ করি তাহলে ওয়াই এর সমান হবে। কথা বলছো তো, যদি এক্সের মানগুলোর সাথে যদি কত যোগ করি, 1, এক্সের মানের লাগে 1 যোগ করলে ওয়াই এর সমান হবে। আচ্ছা, তাহলে আমরা এই শর্ত মতো একটা আমরা চার্ট তৈরি করছি এক্স ওয়াই। দেখো এই এক্সের ঘরের মধ্যে থাকবে আমাদের এই এ সেটের মানগুলো। দেখো এ সেটের মান কত, 1, দেখো 1। তো এখন যদি এক্সের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হবে, 2, কারণ এখানে বলছে যে ওয়াই এর সমান হবে। তো এক্সের সাথে এখানে কি যোগ করবো, আমরা 1 যোগ করবো। প্রথম করে এক্সের মান কত, দেখো এটা এক্স এটা ওয়াই, প্রথম করে এক্সের মান কত, এই যে এখানে এক্সের মান আমরা ধরছি 1। ঠিক আছে, দেখো তাহলে 1, তো 1 মানে হলো এক্সের মান, তো 1 এর সাথে 1 যোগ করলে কি হয়, 2। আচ্ছা, তারপরে দেখো 2 বসাইলাম, এই 2 বসানোর পর দেখো কি বলছে, এক্সের সাথে 1, তো এক্সের মান কত, 2। তো এক্সের মান যদি 2 হয় তাহলে দেখো এই 2 আর 1 যোগ করলে কত, 3। তারপর দেখো আমরা কি করছি, এই 3টা এই জায়গায় বসালাম, বসানোর পর দেখো কি বলছে যে এই এক্সের মান তো 3 প্লাস 1 যোগ করলে দেখো কি হয়, 4, ওয়াইয়ের মান হলো 4। এরপর দেখো এখানে আছে 4, বসালাম 4 দ্বারা কি হয় 5, এখানে আছে 6 বসালে কি হবে 7, কারণ এখানে 6 প্লাস 1 7, এখানে আছে আমার এক্সের মান কত, 12 আর 1 যোগ করলে কত হয়, 30। ঠিক আছে না, 13 হয়। এখন দেখতে হবে যে আমার যে একটা বলছে যে এর মধ্যে বিদ্যমান, প্রশ্নের মধ্যে বলছে যে এক্সের মানগুলো কার মধ্যে বিদ্যমান, এর মধ্যে, ওয়াইয়ের মানগুলো কার মধ্যে বিদ্যমান, এর মধ্যে বিদ্যমান। দেখো 5 7 13 এর মধ্যে কিন্তু নাই, আছে নাই, তাহলে এই মানগুলো আমি কি নিতে পারবো না। তারপরে আবার দেখো কি, দেখো এটাকে আমরা একটা অন্য সেট কি ধরতে পারি কি পারি না। আমাদের শর্ত বলছে এক্সের মানের সাথে 1 যোগ করলে ওয়াই এর সমান হতে হবে। ঠিক আছে, তো এখন দেখো যে যেহেতু আমাদের এখানে কি নেই, দেখো 5 6 তারপর 30, এই দেখো এখানে 4 5 কি বলছে, 4 5। ঠিক আছে, তারপর দেখো কি বলছে 6 7, কি বলছে 6 7, তারপর কি বলছে 12 13। এখন দেখো এই 12 13 এগুলো কিন্তু আমার কি এ সেটের মধ্যে কিন্তু নাই, আছে নাই, কিন্তু কি আছে দেখো তো, এখানে আছে দেখো কি যে 1 2 2 3 3 4, আবার কি আছে 4। ঠিক আছে, কিন্তু এখানে দেখো যেহেতু আমার 5 নাই, তার কোনো এই ঘরের মানটা আমি নিতে পারতেছি কি না, কিন্তু এই মানগুলো কিন্তু আমার ঘরের মধ্যে কি আছে, এর মধ্যে কি আছে। কিন্তু আমরা বলছি এখানে এক্স বিলংস টু এর জন্য, কার জন্য, এক্স বিলংস টু এর জন্য কিন্তু আমরা নির্ণয় করছি।
তাহলে দেখো আমরা কি নিয়েছি 1 2 2 3 3 4। এরপরে বলছে দেখো এটা একটা অন্য সেট নিলাম, দেখো এখান থেকে বলছে ডোম নির্ণয় করতাম এবং রেঞ্জ নির্ণয় করতাম। মনে রাখবা প্রথমটি হলো ডোম, তাহলে কি 1 2 3, দেখো 1 2 3 এবং রেঞ্জ দেখো কি আর 2 3 4। প্রথমটা হলো ডোমেন মানে ডোম, ঠিক আছে, আর দ্বিতীয় যে মানটা থাকবে এটা হবে কি রেঞ্জ, ঠিক আছে। ওকে, তোমরা এটা খুব ভালোভাবে তুলবা। আর যদি ক্লাসগুলো আরও ভালোভাবে বুঝতে চাও শিখতে চাও তাহলে আমার অনেক ভিডিও আছে, এগুলো তোমরা দেখবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।